দেখি মহারাজ, এই চেয়ারে তো আমি আটকে গেলাম, আঠার মতো আমার শরীর আটকে গেছে, আমাকে বাঁচাও বাঁচাও। এক ছিল এক বুদ্ধিমান শিয়াল। সে থাকতো এক ঘন জঙ্গলে। সে ছিল খুব চালাক, আর সুযোগ পেলেই সে অন্যদের ঠকিয়ে মজা পেত। একদিন জঙ্গলে খাবার সংকট দেখা দিল। মহারাজ, আমাদেরকে বাঁচান বাঁচান, আমরা তো না খেয়ে মারা যাব, জঙ্গলে খাদ্যের খুবই অভাব, আমাদের বাঁচান। এই কি হয়েছে তোমাদের? এইভাবে বাঁচান বাঁচান বলে চিল্লাচিল্লি করছে না? এই ভালো, তুমি আমাকে খুলে বলো ব্যাপারটা আসলে কি হয়েছে। মহারাজ, বেশ কিছুদিন যাবৎ জঙ্গলে বৃষ্টি হচ্ছে না, যার ফলে কোনো ফসলও হচ্ছে না, গাছের ফলমূল সব শুকিয়ে গেছে, আর এই অবস্থায় খাদ্যের অভাব দেখা দিয়েছে, আর আমরা না খেয়ে আছি বেশ কিছুদিন যাবৎ। এখন খাবারের জোগাড় করতে না পারলে আমাদেরকে না খেয়ে মরতে হবে মহারাজ। আপনি এর একটা বিহিত করেন, যে কোনো উপায়ে খাবারের ব্যবস্থা করেন। এই তো দেখছি সত্যিই মহাবিপদ, কিন্তু এই বিপদের সময় আমাদের ভেঙে পড়লে চলবে না, আমাদেরকে সাহস নিয়ে এগিয়ে যেতে হবে, সবাইকে এক হয়ে কাজ করতে হবে। পণ্ডিত, তুমি পাশের রাজ্যের মহারাজের সাথে কথা বলো, সেখান থেকে খাদ্য আনা যায় কিনা তার ব্যবস্থা করো। আর তোমরা যারা আছো সবাই বনের চারপাশে ছড়িয়ে পড়ো, কোথায় খাবার আছে তা বের করে আনো, আর সবাই মিলে সেই খাবার খেয়ে আমরা বেঁচে থাকবো। বাঘের কথামতো সবাই চারপাশে ছড়িয়ে পড়ল খাবারের খোঁজে। কিন্তু শিয়াল ভাবল, এটা তো দারুণ সুযোগ, আমি চালাকি করে খাবার জোগাড় করব। সে গেল এক নিরীহ খরগোশের কাছে। ওই খরগোশ, তা কোথায় যাচ্ছিলে? কোথায় আর যাবো পণ্ডিত মশাই, খাবারের খোঁজে। 2 দিন যাবত না খেয়ে আছি, কোনো খাবার পাচ্ছি না, তাই খাবার খুঁজছি। আহারে, আমারও খাবারের সংকট ছিল, কিন্তু এখন আর নেই। কি বলছো পণ্ডিত, এটা কিভাবে সম্ভব? জঙ্গলে সবাই যখন খাবারের অভাবে ভুগছে, কোনো খাবার পাচ্ছে না, তুমি কোথায় খাবার পেলে? তাহলে বলি শুনো, জঙ্গলে একটি জাদুর গাছ এসেছে, তার ছায়ায় কেউ গেলেই সে যা চায় সেই খাবার চলে আসে, সে পেট ভরে খেতে পারে, যে কোনো সময় খেতে পারে। সত্যি বলছো পণ্ডিত? আমাকে নিয়ে যাবে সেই গাছের কাছে? 2 দিন হলো কিছুই খাইনি, আমি খেতে চাই, আমার অনেক ক্ষুধা পেয়েছে। অবশ্যই তোমাকে নিয়ে যাব, তোমাকে নিয়ে যাব না মানে? তুমি আমার বন্ধু, 2 দিন যাবত না খেয়ে আছো, চলো চলো চলো, এক্ষুনি চলো তুমি আমার সাথে। শিয়াল পণ্ডিত, কোথায় সেই গাছ? আমি তো এখানে কোনো গাছ দেখতে পাচ্ছি না, যেটা জাদু জানে। কোথায় সেই গাছ? হা 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 হা, গাছ? জাদুর গাছ কোত্থেকে আসবে? আমি এখন তোমাকে খাবো, এটাই জাদু। হা হা হা। শিয়াল আর দেরি না করে খরগোশের উপর ঝাঁপিয়ে পড়ে, তাকে হত্যা করে এবং খেয়ে ফেলে। পরের দিন শিয়াল যায় একটি হরিণের কাছে। শিয়াল পণ্ডিত, কোথাও কি খাবারের সন্ধান পেয়েছ? আমি তো চারপাশ খুঁজে বেড়াচ্ছি, সব ঘাস শুকিয়ে গেছে, খাওয়ার মতো কিছুই পাচ্ছি না, কি যে করি, না খেয়েই দিন কাটাতে হবে মনে হচ্ছে। হরিণ বন্ধু, আমি একটা জায়গার সন্ধান পেয়েছি, সেখানে অনেক ঘাস, আর ওটার পাশে একটা গুহা আছে, যেটার মধ্যে অনেক সোনা দানা রয়েছে, আমরা সেখানে যেতে পারি, তুমি অনেক খেতে পারবে। হরিণ সরল মনে শিয়ালের কথা বিশ্বাস করে তার পিছন পিছন যেতে লাগলো। পণ্ডিত, এ কোথায় নিয়ে এলে? কোথায় ঘাস? কোনো ঘাস তো দেখছি না, সব জায়গা খালি, আর কোথায় বা সোনা দানা? কিসের সোনা দানা? আমি এখন তোমাকে খাবো। আহা হা। শিয়াল আর দেরি না করে হরিণটির উপর ঝাঁপিয়ে পড়ে তাকে হত্যা করল এবং খেয়ে ফেল। এই সম্পূর্ণ ঘটনাটি একটি বানর গাছের উপর থেকে দেখে ফেল। সে তাড়াতাড়ি লাফিয়ে লাফিয়ে চলে গেল বাঘের কাছে। মহারাজ, সর্বনাশ হয়ে গেছে, আমি মাত্র দেখে আসলাম শিয়াল একটা হরিণকে মেরে খেয়ে ফেলছে, আর কদিন যাবত খরগোশকেও পাচ্ছি না, তাকেও নিশ্চয়ই ওই শিয়াল খেয়ে ফেলেছে। আপনি এর একটা বিচার করেন, না হলে শিয়াল একে একে সবাইকে খেয়ে ফেলবে। কি বলছিস বানর? ওই শিয়ালের এত বড় সাহস, সে আমার জঙ্গলের আইন অমান্য করে পশু হত্যা করে? ভালুক, এক্ষুনি যাও, ওই শিয়ালকে ধরে নিয়ে আসো, সে যে অপরাধ করেছে তার উপযুক্ত শাস্তি আমি তাকে দিব, এক্ষুনি গিয়ে তাকে ধরে নিয়ে আসো। জি মহারাজ, এক্ষুনি যাচ্ছি,
ওই বেটা শিয়ালকে যেখানেই পাবো আপনার সামনে নিয়ে হাজির করব। শিয়াল, তুমি এখানে? তোমাকে আমি সারা বন খুঁজে মরছি। কেন, কি হয়েছে মানব ভাই? জঙ্গলে এক আনন্দ উৎসবের আয়োজন করা হয়েছে, সেখানে শুধু যারা বুদ্ধিমান তারাই থাকবে। মহারাজ তোমাকে বিশেষভাবে দাওয়াত করেছে, তোমাকে যেতেই হবে। শিয়াল তো খুশিতে আটখানা। সে ঠিক সময়ে গেল। সেখানে সবাই মিলে তার জন্য এক চালাকির আসন বানিয়েছিল, তবে সেটা ছিল খুবই শক্তিশালী আঠাযুক্ত, যেটা এক ধরনের ফাঁদ। শিয়াল, তুমি হলে এই বনের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী, তাই আজকের এই আনন্দ অনুষ্ঠানে তোমাকে আমরা প্রধান অতিথি হিসেবে বরণ করতে চাই। তুমি এই চেয়ারটাতে বসো, এই চেয়ারটা তোমার জন্য বিশেষভাবে বানানো হয়েছে। শিয়াল বাঘের কথা শুনে আরো বেশি আনন্দিত হল। সে আস্তে আস্তে গিয়ে চেয়ারটাতে বসে পড়ল। দেখি মহারাজ, এই চেয়ারে তো আমি আটকে গেলাম, আঠার মতো আমার শরীর আটকে গেছে। আমাকে বাঁচাও, বাঁচাও, ভালুক বান্দর, আমাকে বাঁচাও, বাঁচাও। তোমাকে কেউ বাঁচাতে আসবে না, এটা তোমার অপরাধের শাস্তি। তুমি নিরীহ প্রাণীদের হত্যা করেছো, এটা তোমার উপযুক্ত শাস্তি। তুমি এখানেই পড়ে থাকো। শিয়াল সেখানে আটকে থেকে মৃত্যুবরণ করল। বুদ্ধি ভালো, তবে অন্যকে ঠকালে তার ফল মধুর হয় না।